আসলে আগে সমস্যাটা বুঝতে হবে এবং সমস্যার গোড়ায় যেতে হবে। তো এই যে প্রশাসন, এটা ব্রিটিশের তৈরি, এবং এই প্রশাসন ব্রিটিশরা তাদের শাসন শোষণ টিকে রাখার জন্য তৈরি করেছিল। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। এবং এই প্রশাসনের বাইরে এখানে রাজনীতি করার সুযোগ ছিল, কিন্তু তারা মূল ক্ষমতার মালিক ছিল এই প্রশাসন, এই আমলাতন্ত্র। তো দেশ স্বাধীন হওয়ার পর একটা সুযোগ ছিল স্বাধীন দেশের উপযোগী একটা রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলা, কিন্তু সেটা গড়ে তোলা হলো না। বরং তখন ব্রিটিশের রেখে যাওয়া এই পাকিস্তানের লালন করা এই প্রশাসনের ভিতরেই বাংলাদেশ ঢুকে গেল, এবং এর কোনো পরিবর্তন হলো না। তখন আবার এক ধরনের শক্তিশালী আমলাতন্ত্র তৈরি হলো। তো তারপরে এই আমলাতন্ত্রর উপর সোয়ার হয়েই, কিংবা উল্টো ভাষায় বলা যায় রাজনীতির ঘাড়ে আমলাতন্ত্র সোয়ার হয়ে দেশ চলতে লাগলো। এই হচ্ছে আমাদের 53 বছরের কাহিনী। তো এই জায়গা থেকে একটা পরিবর্তন আনাটা দরকার। সেই পরিবর্তনটা খুব কঠিন ব্যাপার। সেই পরিবর্তনটা করতে হলে তো পরিবর্তনের তো নিয়ামক শক্তি রাজনীতি। তো এখন টেকনোক্র্যাটরা, এখানে বুদ্ধিজীবী এইসব সংস্কার কমিটি যেটা হয়েছে, তারা একটা প্রস্তাব দিতে পারে, কিন্তু রাজনৈতিক দল এটা যদি না চায় তাহলে এটা হবে না। তো এখানে রাজনৈতিক দলের মধ্যে একটা ঐক্যমত্য তৈরি করতে হবে। ইচ্ছে করলেই এটা করা যায় না। একটা হতে পারে যে কিছু কিছু পরিবর্তন থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে হয়েছে, যে ঠিক আছে সামরিক শাসন জারি করে পরিবর্তন হয়েছে, কিছু কিছু পরিবর্তন হয়েছে, কিংবা এরশাদের পরিবর্তনটা, এরশাদ কিছু পরিবর্তন করতে পেরেছিলেন। প্রথম প্রশাসনে হাত দিয়েছিলেন এরশাদকে, যেটাই বলা হোক, হোসেন মোহাম্মদ এরশাদ, অর্থাৎ লোকাল গভর্নমেন্ট, তো তা করতে পেরেছিলেন। অর্থাৎ জেলার পর্যন্ত ছিল তো গভর্নমেন্ট, এবং ব্রিটিশ সময় এক সময় মহকুমা পর্যন্ত ছিল। তো মহকুমাগুলো বিলোপ হয়ে যাওয়ার পরে জেলা পর্যায় পর্যন্ত প্রশাসন ছিল। এরশাদ, হোসেন মোহাম্মদ এরশাদ সেটাকে উপজেলায় নিয়ে গেলেন। হ্যাঁ, উপজেলাটা আমলাতন্ত্রের অধীনস্থ হয়ে গেছে, সেটা আর একটা সাবজেক্ট, কিন্তু প্রশাসনটা নিয়ে গেছিলেন। এমনকি উনি কোর্টও নিতে গেছিলেন, কিন্তু এই খোকন সাহেবদের প্রতিবাদের মুখে সেটা সম্ভব হয়নি। তো এই যে পরিবর্তনটা এখন হচ্ছে, যে এই গভর্নমেন্টগুলো আমরা বিভিন্ন সময় দেখলাম যে পরিবর্তনে কতগুলো উদ্যোগ নেওয়া হয়, কিন্তু হয় না। কী জন্য হয় না? যে রাজনৈতিক দলগুলো সেটা চায় না। এখানে রাজনৈতিক অঙ্গীকার দরকার, রাজনৈতিক সদিচ্ছা দরকার। সেই সদিচ্ছা না থাকার কারণে কোনো পরিবর্তন হয় না। যেমন রাজনীতিবিদরাই 3 জোটের রূপরেখা তৈরি করেছিল 90-এর অভ্যুত্থানের প্রাককালে। অভ্যুত্থানের কিছুদিন আগে 3 হয়েছিল। সেখানে ডেমোক্রেটিক প্রসেসে কালাকানুন বাতিল, বেতার, সেই সময়ের বেতার টেলিভিশনের স্বায়ত্তশাসন, আরও বেশ কিছু সংস্কারের প্রস্তাব সেখানে ছিল। কিন্তু তারপরে আওয়ামী লীগ এবং বিএনপি উভয় দলই কিন্তু ক্ষমতা এসছে, কিন্তু কেউ কিন্তু এই পরিবর্তনটা করেনি। এবং 3 জোটের রূপরেখা এটা এখন শিখে তুলে রাখা হয়েছে। তো এখন এই যে ব্যাপারটা, এখন আরেকটা হচ্ছে যে আরেকটা বাস্তবতা তৈরি হয়েছে, জনগণের একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। সেই আকাঙ্ক্ষার কারণ হচ্ছে যে সব সরকারের ভিতরেই একটা স্বৈরতান্ত্রিক প্রবণতা থাকে, এবং যে দল যতদিন বেশি দিন ক্ষমতায় থাকে সে বেশি স্বৈরাচারী হয়ে ওঠে। এটা হলো আমাদের নিয়ম। আর একটা হলো যখন ভয় ভেঙে যায় যে নির্বাচন ছাড়া ক্ষমতায় থাকা যায়, যেমন যেটা শেখ হাসিনা শাসন আমলে হয়েছে, যেমন নির্বাচন ছাড়াই 3 বার তিনি যখন ক্ষমতায় থাকতে পারলেন, তখন আরও স্বেচ্ছাচারী হয়ে উঠল। তো এই স্বেচ্ছাচারী এই সরকার হয়ে ওঠার পরে তো এখন এখান থেকে পতনের জন্য তো অন্য কোনো রাস্তা ছিল না, যে নির্বাচনের ভিতর দিয়ে শেখ হাসিনার পতন হবে না, 41 সাল পর্যন্ত থাকবে। তখন জনগণের যে ক্ষোভ, হ্যাঁ ঠিক আছে, এটা কোটা আন্দোলন দিয়ে, কোটা সংস্কারের আন্দোলন দিয়ে এটা উঠেছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে ব্যাপক জনগণ তার পঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে। তো এইটা হলো ব্যাপার। এখানে সব কিছুই মিলে মানুষ একটা পরিবর্তনের আকাঙ্ক্ষা। যেমন ধরেন ছাত্ররা না কোটার জন্য আন্দোলন করেছে, কিন্তু ফেরিওয়ালা কেন গেছে? তো রিক্সাওয়ালা কেন গেছে? দোকানি, শ্রমিক কেন গিয়েছে? হ্যাঁ, দোকানি, শ্রমিক, নিম্নবিত্তের মানুষ তারা কেন গেছে? রাজনৈতিক কর্মী কেন গেছে? তো রাজনৈতিক কর্মীরা বুঝতে পেরেছে যে এই 15 বছরে আমরা কিছু করতে পারি না, দিস ইজ অপরচুনিটি, এটি হচ্ছে আমাদের জন্য সুযোগ, অতএব তারা রাজনীতিকরা গেছে। সাধারণ মানুষ তার মেগা প্রজেক্ট দেখেছে, বড় বড় মেগা প্রজেক্ট হয়েছে, মেগা চুরি হয়েছে, কিন্তু তাদের জীবন মানটা নিচে নেমে এসছে। সেই ক্ষোভ থেকে সাধারণ মানুষ গেছে।
মিছিলে গেছে। তো এই যে বিভিন্ন জায়গা থেকে মানুষের অর্থনৈতিক রাজনৈতিক ক্ষোভ, কিংবা এমনি একজন যুবক, তার ভিতর মনে হয়েছে যে ভোট বলে একটা জিনিস, কিন্তু 3 বার সে ভোট দিতে পারলো না। তো এই সময় দেখা গেল অনেক যুবকরা আর ভোট দিতে পারলো না। তারা শুনেছে যে দেশে ভোট হয়, তারা মুরব্বীদের কাছে শুনেছে যে 54 সালে ভোট হয়েছে, 70-এ ভোট হয়েছে, কমপক্ষে পাকিস্তান আমলে 2টা ভালো ভোট হয়েছে। তারপরে কেয়ারটেকার গভর্নমেন্ট, তত্ত্বাবধায়ক সরকারের আমলে দোষ ত্রুটি যাই থাক, 4টে ভালো ভোট হয়েছে, কম্পারেটিভলি 4টে ভালো ভোট হয়েছে। তো তাদেরও ভোটের একটা আকাঙ্ক্ষা, তারাও রাস্তায় নামলো। এই যে একটা সামগ্রিক পরিবর্তন, এই পরিবর্তনের পরে যে পরিবর্তনটা কী হলে, তাহলে একটা রাজনৈতিক পরিবর্তন দরকার, এখানে প্রশাসনের পরিবর্তন দরকার, তো এখানে নির্বাচনী ব্যবস্থার পরিবর্তন দরকার, অর্থনৈতিক ব্যবস্থার পরিবর্তন দরকার, এই যে আরও যেমন এখানে পুলিশি ব্যবস্থার পরিবর্তন দরকার। এই সমস্ত আকাঙ্ক্ষাটা মানুষের তৈরি হয়েছে, কিন্তু এই আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য এখন দরকার হচ্ছে রাজনৈতিক সদিচ্ছা। এবং এই ক্ষেত্রে এই গভর্নমেন্ট বড় জোর এর সঙ্গে কিছু টেকনোক্র্যাট কিংবা কিছু বিশেষজ্ঞ বুদ্ধিজীবী এরা মিলে কিছু সংস্কারের প্রস্তাব দিতে পারবে, কিন্তু পলিটিক্যাল কমিটমেন্ট ছাড়া এটা সম্ভব না। যদি আমি সংক্ষেপে এইভাবে বলি যে পলিটিক্যাল পার্টি যদি বলে যে ঠিক আছে, এটা তো একটা দীর্ঘ সময়ের ব্যাপার, এই সংস্কারটা আপনি করেন, আর বাকি সংস্কার আমরা করব। তো পলিটিক্যাল পার্টি যদি বলে যে না আপনার দরকার নেই আমরাই করব, তাহলে সংস্কার হলো না।